হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মাসুদ, তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা। একজন সেনাপতি দুইটি যুদ্ধ বিজয়ী হয়ে অবশেষে একটি নারীর কাছে পরাজিত হয়েছিল। তারপর সে সেই নারীর প্রেমে পড়ে যায় এবং তারা দুজনেই পালিয়ে বিয়ে করে। মাস্টার কর্ন ও শিওলিন, তাদের সংসারে দুটো ছোট বাচ্চার জন্ম হয়েছিল এবং মাস্টার কর্ন চিরতরে যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে ফেলেছিল। হঠাৎ একদিন মাস্টার কর্নের স্ত্রী শিওলিনকে হত্যা করে ফেলেছিল তার পূর্ব শত্রুরা। তাই সে আবার অস্ত্র হাতে তুলে নেয়। হ্যালোসিনের কারণে একদিন হঠাৎ সে তার স্ত্রীর কণ্ঠ শুনতে পায় এবং তার স্ত্রী তাকে বলে তার আত্মা শাওলিন ড্রাগন মনস্টারের কাছে বন্দী আছে, সেখান থেকে তাকে মুক্ত করে নিয়ে আসতে। আর ওই ড্রাগন প্রতিটা মানুষের আত্মাকে গিলে ফেলে এবং শক্তি সঞ্চালন করে। তাই মাস্টার কর্ন ওই ড্রাগন মনস্টারকে হত্যা করার পরিকল্পনা করে, আর এতে বাধা হয়ে দাঁড়ায় তার সন্তান। কি হয়েছিল এই প্রেমিক যুগলের ভাগ্যে, তাই দেখবো আজকের মুভিতে। এরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর একটি কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে মাস্টার কর্ন মুঘলদের সঙ্গে যুদ্ধ বিজয়ী হয়। ওই সময় চায়নার উপর মুঘলরা আক্রমণ করেছিল। তার কিছুদিন পরেই চেঙ্গিস খানের দল চায়নার উপর আক্রমণ করে এবং মাস্টার কর্ন সেই যুদ্ধেও বিজয়ী হয়। তারপর যুদ্ধ শেষে সে ছুটি কাটানোর জন্য বাড়িতে আসে এবং ভ্রমণ করার উদ্দেশ্যে শাওলিন গ্রামের উদ্দেশ্যে রওনা করে। হঠাৎ তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। সবাই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গিয়েছিল আর মাস্টার কর্ন সেই গাড়ি থেকে কোনো মতে বেঁচে যায়। মাস্টার কর্ন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটি মেয়েকে দেখতে পায়। মাস্টার কর্ন ওই মেয়েকে জিজ্ঞাসা করে, কে তুমি আর এই জঙ্গলে কি করছো? আর ওই মেয়ে হলো শিওলিন, সে শাওলিন রাজকুমারী। শিওলিন বলে, তুমি কে আর এই জঙ্গলে কি করছো? এখানে বাইরের কোনো লোকদেরকে অ্যালাউ করা হয় না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নইলে তোমাকে হত্যা করা হবে। আর এই কথা শুনে মাস্টার কর্ন সঙ্গে সঙ্গে শিওলিনের উপর আক্রমণ করে। দুজনের লড়াইয়ের কৌশল দেখে উভয়কে ভালোবেসে ফেলে এবং তাদের মধ্যে প্রেম হয়ে যায়। ওই সময় সাধারণ জনগণের সঙ্গে শাওলিন মেয়েদের বিয়ের কোনো নীতি ছিল না, তাই দুজন পালিয়ে বিয়ে করে। তাদের সংসারে দুটি সন্তান হয়েছিল আর তাদের নাম রাখা হয়েছে সংচি ও সানা। শিওলিন তার দুই সন্তানকে দুটা রকেট পরিয়ে দেয় এবং ওই রকেট দুটো ছিল শিওলিনের এক ড্রাগনের চিহ্ন। আর ওই রকেট যার কাছে থাকবে ওই শাওলিন ড্রাগন তার কথা শুনবে। মাস্টার কর্ন যেহেতু যোদ্ধা ছিল, তার শত্রু সংখ্যা অনেক বেশি। একদিন তার শত্রুরা মাস্টার কর্নের অনুপস্থিতিতে তার বাড়িতে আসে এবং শিওলিনকে হত্যা করে ফেলে। আর এই দৃশ্য তার 5 বছরের ছেলে দেখে ফেলে লুকিয়ে লুকিয়ে। তাই তার সন্তান সংচিকে সঙ্গে নিয়ে মাস্টার কর্ন ওই লোকদেরকে খুঁজে বের করে এবং হত্যা করে ফেলে। আর এর ফলে মাস্টার কর্নের শত্রু সংখ্যা আরো বৃদ্ধি পায় এবং সে একটি গ্যাং তৈরি করে নেয়। 5 বছরের ছেলেকে ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিক্ষা দেওয়া শুরু করেছিল মাস্টার কর্ন। সংচির 10 বছর হওয়ার পর তার মার্শাল আর্ট ট্রেনিং শেষ হয়। তারপরের দিনই সংচিকে মাস্টার কর্ন বাড়ি থেকে বাইর করে দেয়, যাতে তার শত্রুরা সংচির উপর কোনো আক্রমণ করতে না পারে। দৃশ্য চলে আসে 10 বছর পর। ঘুম থেকে উঠে সংচি স্বপ্নে তার মাকে দেখতে পায় আর তার মা তাকে একটি কাগজের ড্রাগন বানিয়ে দেয় এবং বলে, বিপদে স্থির থাকো এবং কোনো অবস্থাতেই তোমার ছোট বোনকে একা ছেড়ে দিও না, আর বিপদে তার সঙ্গেই থাকবে। সাংচি একটি গাড়ি পার্কিং লন্ডে কাজ করে। একটি দামি গাড়ির পার্কিং করার জন্য গ্রাহক তাকে চাবি দেয়। ঠিক ওই সময় তার প্রেমিকা লেওনা ওই গাড়ির চাবি নিয়ে যায় এবং গাড়িটাকে চালাতে শুরু করে। সংচি রিকোয়েস্ট করে গাড়ি চাবিটি দিয়ে দেওয়ার জন্য। তারা দুজনেই ওই প্রতিষ্ঠানে 10 বছর যাবৎ চাকরি করে। লেওনা খুব ভালোভাবে গাড়ি ড্রাইভিং করতে পারে, তাই ওই গাড়িটা দেখে চালাতে শুরু করেছিল আর এর জন্য দুজনকেই চাকরি থেকে বহিষ্কার করে দেয়। তাই তারা দুজনে পরের দিন অন্য জায়গায় চাকরি খোঁজার জন্য বাইর হয়। পাবলিক বাসে করে যাচ্ছিল ইন্টারভিউ দেওয়ার জন্য অন্য প্রতিষ্ঠানে। হঠাৎ ওই বাসের মধ্যে কিছু লোক সংচির উপর আক্রমণ করে। তারা সংচির গলাতে থাকা তার মায়ের দেওয়া রকেটটাকে নিতে চায়। এই নিয়ে সংচির সাথে লড়াই হয় আর এই লড়াইয়ের দৃশ্য একজন যাত্রী ফেসবুকে লাইভ প্রচার করতে থাকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। লড়াই করার সময় হঠাৎ তার গলার রকেটটাকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল তার প্রতিপক্ষ। তারা শেষ মুহূর্তেই সংচিকে বলে, এবার তোমার বোনের পালা, তার কাছ থেকেও আমরা রকেট ছিনিয়ে নেব। সংচি বাড়ি ফিরে তার বোনের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওই সময় লেওনা এসে হাজির হয় এবং সেও
তার সঙ্গে যাবে বলে বায়না ধরে। তারা সাংহাইয়ের রেসলিং ফাইটিং ক্লাবে এসে পৌঁছায়। প্রবেশ করার সময় সংচির কাছে একটি কন্ট্রাক্ট পেপারের সিগনেচার নিয়ে নেয়, আর ওইখানে লেখা ছিল প্রবেশ করতে হলে রেসলিং ফাইটিং করতেই হবে। ওইখানে আগে থেকেই লড়াই চলছিল। তারপর সংচি ও তার বোন সানাইয়ের লড়াই শুরু হয়। সংচি তার বোনকে বোঝাতে চাইছিল সে তার ভাই সংচি, আর এতেই তার বোন আরো ক্ষিপ্ত হয়ে যায়। 10 বছর পর বোনকে খোঁজ করতে এসেছে, আর এই কথা স্মরণ করে জোরে জোরে মারতে শুরু করে। তার বোন সানা বিজয়ী হয়। সংচি বলে সানাকে পেন্ডিংটাকে সামনে রাখো, কারণ তোমার উপরে আক্রমণ হতে পারে, আর এই জন্যই আমি আসছি তোমার কাছে, যাতে মায়ের দেওয়া পেন্ডিংটা সুরক্ষিত থাকে। আর কিছুক্ষণ পরেই ওই সময় ওই লোকগুলো হাজির হয়ে যায়, আর সবাই ছোটাছুটি শুরু করে। সংচি ও লোকদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। লেওনাকে উপর থেকে ফেলে দেয়, আর ওই সময় সানা এসে বাঁচিয়ে ফেলে। সানার কাছ থেকে পেন্ডিংটাকে ছিনিয়ে নেয় ওই লোকেরা, আর সংচি ওই লোককে হত্যা করে ফেলবে। ঠিক ওই সময় তার বাবা এসে হাজির। মাস্টার কন পেন্ডিংটাকে তার হাতে নিয়ে নেয় এবং বলে, আমার প্ল্যান কাজ করেছে। তোমাদের 2 ভাই বোনকে একত্রে করার জন্য এই প্ল্যান করেছিলাম। এবার চলো, বাড়িতে ফিরে চলো। 10 বছর পর 2 ভাই বোন বাড়িতে ফিরেছে। পুরনো স্মৃতিগুলোকে একে একে স্মরণ করছে সাংচি। রাতে খেতে খেতে মাস্টার কন তার প্রেমের গল্প সবাইকে বলতে শুরু করে। মাস্টার কন বলে, তার লাইব্রেরিতে বসে একদিন সে বই পড়ছিল, আর হঠাৎ তার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পায়, এবং সে বলে তার আত্মা শাওলিন ড্রাগন মনেস্টারের কাছে বন্দী আছে। সংচি ও সানা এই কথা বিশ্বাস করে না। তারা বলে সে মারা গেছে, 15 বছর হয়ে গেছে, কিভাবে তার মা কথা বলবে? মাস্টার কন প্রমাণ করার জন্য বলে, তোমাদের মা তোমাদের 2 ভাই বোনকে 2টো পেন্ডিং দিয়েছিল, আর ওই পেন্ডিং দুইটাই তার পরিচয় বলে দেবে। প্রমাণ করার জন্য দেখতে চাও? তোমরা পেন্ডিং দুটি কাঠের ড্রাগনের চোখে পুড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে পানির মাধ্যমে একটি মানচিত্র তৈরি হয়ে যায়। মাস্টার কন বলে, এখন আমি ওই ড্রাগনকে হত্যা করব। সংচি বলে, এতে অনেক মানুষ মারা যাবে, আর আমি এটা হতে দেব না। ওই ড্রাগন মানুষের আত্মা নিয়ে যায়, আর তার নানা বাড়ির অনেক মানুষ মারা যাবে এতে, তাই সে এই কাজ করতে দেবে না। মাস্টার কন সঙ্গে সঙ্গে সংচিকে ছুরিয়ে আছাড় মারে এবং বন্দি করতে বলে তাদের লোককে। সংচি বন্দিশালাতে দেখতে পায় তার নানা বাড়ির আরো একজন লোক বন্দি আছে ওইখানে, আর ওই লোকের নাম হলো নমকর। সে তাদেরকে সাহায্য করবে বলে কথা দেয়, তাই সবাই ওইখান থেকে পালায়। সংচি তার নানা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ম্যাজিক্যাল জঙ্গল পার হয়ে তারা সবাই চলে যায় শাওলিন ভিলেজে। সংচির নানা তাদেরকে চিনতে পারেনি, কিন্তু তার নানি ঠিকই চিনতে পেরেছে। প্রত্যেককেই কুংফু ট্রেনিং দেওয়া শুরু করে শাওলিনে। সংচির নানি সংচিকে তার মায়ের লড়াইয়ের কৌশল শিক্ষা দেয়। সে যা শিখেছিল তার বাবার কাছ থেকে তাতে পেরে উঠছিল না তার নানির সঙ্গে। শেষে সংচির নানি পরাজিত হয় এবং সংচি ও সানাকে পোশাক উপহার দেয়। সংচির বাবা মাস্টার কন ওইখানে তার বাহিনী নিয়ে হাজির হয় এবং বলে সে ড্রাগন মনস্টারকে হত্যা করবে, আর এই হত্যা করার জন্যই তারা সবাই এখানে এসেছে। সংচির নানা বলে, এতে অনেক মানুষ মারা যাবে, এটা কখনোই আমি হতে দেব না। মাস্টার কন তার বাহিনীকে বলে, সবাইকে বন্দি করো, আর যদি না পারো তো হত্যা করো। বাবা ও ছেলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। 4000 বছর যাবৎ ওই ড্রাগন মনস্টার বন্দি আছে, কিছুতেই ওই ড্রাগন মনস্টারকে মুক্ত করতে দেবে না সংচি, তারা বাবাকে বলে। আর তার বাবা বলে, আমার স্ত্রীর আত্মা ওর কাছে বন্দি, আমি ওকে হত্যা করে আমার স্ত্রীর আত্মাকে মুক্ত করব। মাস্টার কন লড়াইয়ের এক পর্যায়ে সুপার কিক করে সংচিকে পানিতে ফেলে দেয় এবং মাস্টার কন চলে যায় ওই ড্রাগন মনস্টারকে হত্যা করার জন্য তার বন্দির গেটের কাছে। দেয়ালের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ড্রাগন মনস্টারের এর বাহিনী ওই দেয়ালের ভেতর থেকে বাইর হইতে থাকে। অন্যদিকে শাওলিন বাহিনী ও মাস্টার কন বাহিনীর লড়াই চলতে থাকে। সাংচি পানির ভিতরে ডুবতে ডুবতে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখনই শাওলিন ড্রাগন তার কাছে পৌঁছায় এবং সাংচিকে বাহির করে উপরে নিয়ে আসে। সংচি ও মাস্টার কনের মাঝে পুনরায় লড়াই শুরু হয়। সংচি তার বাবাকে বলে, বাবা তোমাকে আমাদের খুব প্রয়োজন, আমরা কিছুতেই তোমাকে হারাতে চাই না। ওই ড্রাগনকে মুক্ত করার সঙ্গে সঙ্গে তোমার প্রাণের উপর সংকট হবে, আমি আর সানা একা হয়ে যাব, তাই ওই ড্রাগনকে মুক্ত করতে দেব না। আর মাস্টার কন লড়াইয়ের মধ্যে
মধ্যেই তাকে বলতে থাকে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। গত 15 বছর যাবৎ আমি একা একা বাস করছি, তাই আমার স্ত্রীকে কোনো মতেই আমি ড্রাগন কাছে থাকতে দেব না, তাই আমি তাকে মুক্ত করেই ছাড়বো। তখন সাংচি তার মায়ের স্কিল ব্যবহার করে লড়াই করা শুরু করে, আর মাস্টার কর্ন অবাক হয়ে যায়। ঠিক তখনই তার বাবা মাস্টার কর্ন সংচির কাছে পরাজিত হয়। তার কিছুক্ষণ পরেই ড্রাগন মনস্টার মাস্টার কর্নকে বাহুবন্দী করে ফেলে এবং জীবনী শক্তি চুষে নিতে থাকে। মাস্টার কর্ন তার হাতে থাকা 10 রিং সংচিকে দিয়ে দেয় এবং সে মারা যায়। সংচি ও তার বোন তার মায়ের ড্রাগনকে নিয়ে মনস্টার ড্রাগনের উপর আক্রমণ শুরু করে। মনস্টার ড্রাগন সংচি ও সানাকে ও তাদের ড্রাগনকে বাহুবন্দী করে জীবনী শক্তি চুষে নিচ্ছিল ওই ড্রাগনের কাছ থেকে। এমন সময় লেওনা তার ধনুক চালিয়ে ওই মনস্টারকে আহত করে ফেলে, আর সঙ্গে সঙ্গে সংচি ও তাদের ড্রাগন পানিতে চলে আসে এবং পুনরায় শক্তি অর্জন করে। সংচি তার বাবার দেওয়া 10 রিং মনস্টার ড্রাগনের পেটের ভিতরে ঢুকিয়ে তার মায়ের স্কিল ব্যবহার করা শুরু করে শূন্যের উপর ভেসে ভেসে, আর ওই সময় ওই ড্রাগন মনস্টার মারা যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী মুভিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।